সকালে সব কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও করে নিয়েছি, এইদিকে পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর চলে গেলাম রান্না করতে। আর আমাদের মেয়েদের কিন্তু সারাদিনের এই সংসারের কাজ নিয়েই থাকতে হয়। তো ভাত কিন্তু প্রায় হয়েই গেছে। আর আজকে করব রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, আর করব কচু শাক। এদিকে দেখো ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছের ঝোল রান্না করব, তাই লঙ্কা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এইদিকে আলু বেগুনটাও দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর ছেলে এইদিকে শরবত বানিয়ে দিচ্ছে আমাদেরকে। আর ও কিন্তু এই শরবতটা ভালোই বানায়, তো আমি কিন্তু একটু শরবত খেয়ে নিলাম। যা গরম দিয়েছে, এই গরমে কিন্তু শরবত না খেলে চলবে না। তো শরবত খেয়ে নিয়ে কিন্তু এবার রান্নাটা ভালো করে করে নিচ্ছি। আর রান্না করতে গেলে যা গরম লাগে কি বলবো বলো। তো এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, মানে মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে একটা থাল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু কচু শাক করবো, তাই কচু শাকটা আগে কিন্তু আমি ভাপিয়ে নেব, তাহলে কিন্তু গলায় আর ধরবে না, নাহলে কিন্তু গলায় ধরার চান্সটা অনেক বেশি থাকে। এইদিকে দেখো, আমি যেহেতু উনুনে রান্না করি তাই হাঁড়িতে তো কালি লেগে থাকে, আর ওই কালির হাঁড়ি কিন্তু ঘরে নিয়ে যাওয়া অনেকটাই অসুবিধা। তাই কিন্তু হাঁড়ি থেকে একটা গামলার মধ্যে ভাতগুলো বেড়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, তাই সব জল ঝেড়ে কিন্তু কচু শাকটা রেখে দিলাম। আর এইদিকে লঙ্কা আর রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু কচু শাকটাও দিয়ে দিলাম। তারপর সামান্য হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে ভেজে নিলাম, তাহলেই কিন্তু কচু শাক হয়ে যায়। এদিকে দেখো, আমার রান্না তো প্রায় হয়েই গেছে। তো রান্নার শেষে কিন্তু একটু আলু ভেজে নিয়েছিলাম। আর এইদিকে ছেলে আর ওর বাবা দুজনেই কিন্তু স্নান করতে চলে গেছে, কারণ দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। তো এই আলু ভাজাটা কিন্তু ওই আলুর চিপসগুলোই করেছি, কেমন হয়েছে জানিও।